আমি চাই মতি কোষ্ঠী পাথরগুলো কোথায় রাখছে এগুলো খোঁজ খবর তুমি আমারে দাও। যা হইব অর্ধেক তোমার অর্ধেক আমার। আপনি আমারে মতি ভাইয়ের সাথে বেইমানি করতে কইতাছেন? মতি ভাই আমারে নিজের ছোট ভাইয়ের মতো দেখে, ওনার সাথে আমি বেইমানি করুম এটা আপনি ভাবলেন কেমনে? আরে বোকা, আমি কি তোমারে কইছি মতির গলায় ছুরি চালাও? এটা বেমানি না। এটা আমি করতে পারুম না। ভাইবা দেখো মিয়া, এত বড় সুযোগ হাতছাড়া করবা এটা মোটেও বুদ্ধিমানের কাম হইব না। সমস্যা নাই, এ ধরো আমার ফোন। বড় লোক হওয়ার ইচ্ছা থাকলে কল দিও, এখন আমি যাইনি। হাশেম মিয়া, আমি জানতাম তুমি আইবা, কারণ তুমি একটা বুদ্ধিমান পোলা। আপনি আমারে হালিম কাকার বাসায় ডাকলেন, বিষয়টা আমি কিছুই বুঝতেছি না। আরে বুঝবা বুঝবা, সবই বুঝবা। হাশেম, তুমি তো সবই বুঝো। তুমি হইতেছো এখন আমাকে প্রধান হাতিয়ার। মতির গোপন খবরাখবর কি কি আছে এটি তুমি আমাকে কইবা। হ্যাঁ হাসিম ভাই, আপনি কোনো কথাই মিস করেন না, প্রত্যেকটা খুইদা কন। আপনার আমার কাছে কি জানতে চান? এই যেমন ধরো মতির গুদামে কি কি আছে। সবই তো বুঝলাম, কিন্তু মতির কাছে যে কোষ্ঠী পাথর আছে এই সম্বন্ধে তো কিছু কইলা না। সেটা আমিও জানি না। মতি ভাই কোষ্ঠী পাথর চাইলের বস্তার মধ্যে ভইরা রাখে, পরে কাস্টমার এসে বস্তা নিয়ে যায় আর টাকার ব্যাগ ভইরা দিয়া যায়। তাহলে মতির কোষ্ঠী পাথর কই রাখে কেমনে জানবো? মতি ভাই অনেক বুদ্ধিমান লোক, ওই কথা উনি ছাড়া কেউ জানে না। তাইলে তো আর কিছু করার নাই, মতিরে হাতে নাতে না ধরা পর্যন্ত কোনো কিছুই করা যাবে না। আচ্ছা, মতির কাজকর্মে কোন রকম সন্দেহজনক কিছু মনে হয় নাই? না, ওই রকম তো কখনো মনে হয় নাই। আচ্ছা শুনো, এরপরেও যদি কোনো ধরনের সন্দেহজনক কোনো আচরণ তুমি এর ভিতরে দেখতে পারো, আনাগুনা কথাবার্তায়, আমগরে কিন্তু জানাইবা। ওই যায় কার লগে কথা কয় সবকিছু মনোযোগ দিয়ে দেখে শুই না আম করে করবি। একটা কথা মনে পড়ছে, মতি ভাই কয়েকদিন আগে রতন চোরের সাথে কি একটা কামের বিষয়ে কথা বলতেছিল। কি কামের বিষয়ে কথা কইতেছিল জানো? না, সেটা আমি জানি না, কারণ সে যখন রতন চোরের সাথে কথা কয় তখন আমার আড়ত থেকে বাইরে যেতে কয়। এই তো একটা গুরুত্বপূর্ণ তথ্য দিলা, খুব ভালো করবা। এখন থেকে চোখ কান ভালো মতন খোলা রাখবা, বুঝলা? যখন যে এনে যা হয় আম করে রাখবা। আর আমারে যে টাকা দিবেন কইছিলেন সেইটা? আরে এত ব্যস্ত হইছ কেন? এই নাও, এটা রাখো। আর একবার কোষ্ঠী পাথর গুলো হাতে পায়ালো, তোমার মেয়ের টাকার অভাব হইব। এখন যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। একটা জিনিস মাথায় আইতাছে, রতন চোরার লগে মতি কি করে? এই, এটা বাইর করানোর দায়িত্ব তোর, ভালো মতন কাজ করবি। জি কাকা, আমি খুঁজা বার করবো। কাকা, তাহলে আমি একটু গঞ্জে যাই। যাও। সালাম আলাইকুম। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট।